পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান থেকো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি, আর আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়িও। রেফারেন্স সূরা বাকারা আয়াত 238। আয়াতে মধ্যবর্তী নামাজ দ্বারা আসরের নামাজ বোঝানো হয়েছে। তার বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কারণ, সাধারণত লোকে এই সময়ে নিজ কাজকর্ম গোছাতে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এবং দয়াময় আল্লাহর বান্দা তারাই যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে, কখনো সেজদারত অবস্থায় এবং কখনো দণ্ডায়মান অবস্থায়, এবং যারা বলে, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখুন, নিশ্চয়ই তার আযাব নিশ্চিত বিনাশ। রেফারেন্স সূরা ফুরকান আয়াত 64-65। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সেই যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে। রেফারেন্স সহিহুল বুখারী হাদিস নং 5986। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেই বড় বড় গুনাহ করতে নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চলো, তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুনাহ তোমাদের থেকে মিটিয়ে দিব এবং তোমাদেরকে এক মর্যাদাপূর্ণ স্থানে দাখিল করব। রেফারেন্স সূরা আন-নিসা আয়াত 31। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেন, তুমি কিছুতেই কোনো নেক কাজকে তুচ্ছ মনে করো না, যদি তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও হয়। রেফারেন্স সহিহ মুসলিম হাদিস নং 2626। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 450। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাদার গাছের একটি ডাল রাস্তায় পেল, তখন সেটাকে রাস্তা হতে অপসারণ করল। আল্লাহ তার এই কাজকে কবুল করলেন এবং তাকে মাফ করে দিলেন। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 2472। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময় বেশ সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর প্রতি রাতেই তা সংগঠিত হয়ে থাকে। রেফারেন্স সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1643। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উদ্দেশ্য করে বলেন, হে বাছা, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো আর মন্দ কাজের বাধা দাও, এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে সবর করো, নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ। রেফারেন্স সূরা লোকমান আয়াত 17।